একজন মানুষ হঠাৎ করে এরকম ধরুন রাত 10টা 11টায় তার বুক হয়তো ব্যথা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তিনি কি করবে? তিনি কি ইমার্জেন্সিতে চলে যাবেন? তিনি কি ওই সময় সাইকিয়াট্রিস্ট দেখাবেন নাকি একটা ইসিজি করবেন? ওই মুহূর্তে সে আসলে কি করতে পারে? ভেরি গুড কোয়েশ্চেন। এখানেও প্রথমে আগে দেখতে হবে যে মানুষটার প্রোফাইলটা, আমার বয়স কত, আমার আগে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা, আগে কোনো সময় ইসিজি করে আমি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ পেয়েছি কিনা, সেই জিনিসগুলো যদি না হয় এবং আমার যে চেস্ট পেইনটা এটা যদি সেন্ট্রাল না হয় বা যেটাকে আমরা বলি রেডিয়েটিং টু দ্য আর্ম, এরকম যদি না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে প্যানিক অ্যাটাকের পেইন হিসেবে দেখতে পারি বা সন্দেহ করতে পারি। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে প্রথমত ডিপ ব্রিদিং নেয়া, প্রথমত এর পাশাপাশি যে কাজটা করতে পারি কিছু পজিটিভ কোপিং স্টেটমেন্ট সেগুলোকে পড়া, এই জায়গাটায় কিছুটা পকেট থেরাপি যেটা আমরা বলি, কিছুটা বেনজোডায়াজেপিন, তারপর বিটা ব্লকার, এ ধরনের কিছু ওষুধ ইউজ করা, এটা অনেক সময় হেল্প করে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক যাদের হয় এটা কিন্তু রিপিটেডলি হতে থাকে এবং এই মানুষগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের রিপিটেডলি এমার্জেন্সিতে ভিজিট করার একটা হিস্ট্রি পাওয়া যায়। সো যদি এটা রিপিটেডলি হচ্ছে সেক্ষেত্রে আমাকে এটা আগে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার হিসেবেই আগে সন্দেহ করতে হবে, তারপর আমাকে সেই ফিজিক্যাল কজগুলোর ব্যাপারে চিন্তা করতে হবে।